অনুষ্ঠিত হচ্ছে শামসুর রহমান ফাউন্ডেশনের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা। 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ফাউন্ডেশনটি। শিক্ষার প্রচার ও প্রসারকে সামনে নিয়ে মূলত এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লাভ করে। 1999 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 18 বছর যাবৎ এই এই ফাউন্ডেশনটি বৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃত্তি কার্যক্রম পরিচালনার সাথে সাথে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের সুনাম কুড়িয়েছে এই ফাউন্ডেশনটি। বৃত্তি কার্যক্রম পরিচালনা ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে সেলাই মেশিন বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, এছাড়াও বন্যার্থীদের সাহায্য সহ অনেক জনসেবামূলক কার্যক্রম করছে এই ফাউন্ডেশনটি। আমরা এখন কথা বলছি বৃত্তি দিতে আসা একজন গার্জিয়ানের সাথে। তো আন্টি, আপনি আপনার বাগনাকে নিয়ে এসেছেন, তো এই বৃত্তি সম্পর্কে আপনি কিভাবে জানলেন বা এই বৃত্তি সম্পর্কে কিছু যদি বলেন আমাদের। আমি স্কুলে প্রায়ই যাই আসি, তো স্কুলের সবার কাছে শুনেছি যে মানে বৃত্তিটা অনেক ভালো। আর আমাদের স্কুলে সবাই অনেক ছাত্ররাই পায়, ট্যালেন্টফুল বৃত্তিও পাইছে। সেই জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি। ধন্যবাদ। 1 2 3। শামসুর রহমান ফাউন্ডেশনের এই বৃত্তিতে সিলেটের সবকটি উপজেলা থেকেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। প্রায় 2000-এর মতো শিক্ষার্থীরা প্রতি বছর এই বৃত্তি পরীক্ষা দেয়। এই বৃত্তি পরীক্ষার হল সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়। এখন পর্যন্ত 18টি পরীক্ষার প্রায় 16টি পরীক্ষাই অনুষ্ঠিত হয়েছে এই স্বনামধন্য এই প্রতিষ্ঠানে। এখন কথা বলছি শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব কলামিস্ট জিবলুর রহমানের সাথে। তো জিবলু ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনাদের এই বৃত্তিটি প্রায় 18 বছর ধরে চলমান আছে। আমাদের মূলত এই ফাউন্ডেশনের লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমাদের এই মুহূর্তের পরিকল্পনা, আমরা ব্যক্তিটাকে আরও অগ্রসর করব। 18 বছর আমরা যে সহযোগিতা পেয়েছি, আমাদের আরও বেশি সহযোগিতার প্রয়োজন, আরও বেশি সাড়া প্রয়োজন। আমরা চাই গ্রামীণ জনপদ থেকে, তৃণমূল থেকে ছাত্রছাত্রীরা আসুক। কারণ সিলেট একটা বিশাল শহর, এখানে অনেক বড় গরিব মধ্যবিত্ত সবাই বসবাস করে। শুধু মানুষ মনে করে যে যারা একটু ভালো মানের স্কুলে পড়তেছে তারাই ডাক্তার হবে, তারাই মেজর হবে, তারাই বড় অফিসার হবে। আর গ্রামের যারা আছে তাদের কেউ উৎসাহ দেয় না, এজন্য তারা এদের সাথে টেক্কা দেওয়ার সাহস করে না। আপনাদের ফাউন্ডেশনের একটা বিষয় একটু ব্যতিক্রম, যে আপনাদের এখানে যারা বৃত্তি পরীক্ষা দিতে আসে এদের বেশিরভাগ অংশই কিন্তু একদম উপজেলা শহর থেকে আসে। এটা কিন্তু আমাদের কাছে একদম ব্যতিক্রম লেগেছে। তো এটা আপনি কীভাবে সম্ভব করেছেন? এটা সম্ভব হলো আমরা তৃণমূল পর্যায়ে যাই। আমরা তৃণমূল পর্যায়ে শিক্ষকদের, অভিভাবকদের বলি যে আপনাদের সন্তানদের সাহস করাতে হবে, সাহসী লক্ষ্যে। সাহস না করলে সে কীভাবে, একটা দুর্বল মানুষকে আপনি সাহস যোগান, সে অনেক সবল হবে। ধন্যবাদ জিবলু ভাই আপনাকে। আপনাদেরও ধন্যবাদ। জিবলুর রহমানের মতো আমরাও চাই এই ফাউন্ডেশনটি, এই বৃত্তিটি যুগ যুগ ধরে অব্যাহত থাকুক। তুফাইল শিপু, চাইল্ড নিউজ 24.com।